নমস্কার বন্ধুরা, কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো পাঙাশ শিংড়া মাছের তেল ঝাল। তো আসুন আমি কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো। এখানে পাঙাশ শিংড়া মাছ নিয়েছি, সুন্দর করে বাড়ির 5 জন লোক 6 পিস মাছ নিয়েছি। এখানে নিয়েছি সরিষার পোস্ত বাটা, এখানে নিয়েছি কাজু চালমগজ বাটা, এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, লবণ। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি গ্যাসে, মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর করে মেখে নেবো। মাছ একদম চর্বি, তেল ছাড়বে একটু। মাছে খুব তেল, পাঙাশ ট্যাংরা টাটকা পুকুরের মাছ। কড়ার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। তো আমি মাছগুলো সুন্দর করে লাল লাল এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ঘুরিয়ে দেবো। তো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ঝালটা চাপাবো, কড়াই তেল আছে, দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, সরু লঙ্কা আর মোটা লঙ্কা, দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটা গলানোর জন্য। লবণ দিলে পেঁয়াজ টমেটোটা ভালোভাবে গলে যাবে। দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, চালমগজ আর কাজু বাটা ওই 1.5 চামচ মতো দিয়ে দেবো, সরিষা আর পোস্ত বাটা। আমার ট্যাংরা মাছের তেল ঝাল এরকমই করে বানাতে হয়। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। সরিষা আছে, বেশি কষানো যাবে না, অল্প করে জল দিয়ে। তো আমার মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবে, ভালো লাগবে। দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসটা দিয়ে জল। পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল, আর জল দেবো না, মাখো মাখো লাগাবো, খেতে ভালো লাগবে। তো আমার পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। ওপর দিয়ে দেবো ভেজে রাখা গোটা গরম মশলা। গ্যাসটা অফ করে দেবো, খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখতে কেমন লাগছে দেখো, কষা কষা করে হেভি লাগবে। খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার পাঙাশ ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, আর বাড়িতে হয়েছে পটল আলু মাছের ডিম দিয়ে তরকারি। তো আমি নিয়ে বসে পড়েছি, পটল আলু মাছের ডিম নিয়েছি আর পাঙাশ ট্যাংরা নিয়ে নেবো। তো খেয়ে বলবো কেমন হয়েছে। পাঙাশ ট্যাংরা মাছের ঝাল এক ধারে নিলাম। এটা বাড়িতে আগে হয়েছিল টিফিন টাইমে, পটল আলু মাছের ডিম। তো পাঙাশ ট্যাংরা দিয়ে খেয়ে বলি কেমন হয়েছে। একটু জুস নেবো গ্রেভি। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, খুব টেস্টি বন্ধুরা। পাঙাশ ট্যাংরা মাছের সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে বানিয়েছি তেল ঝাল, এত সুন্দর টেস্টি হয়েছে, তো কি বলবো, মুখে বলা যাবে না, এত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, আমি তো খেয়ে বললাম ভালো হয়েছে। আর কি কি দিয়ে বানিয়েছি মাছের ঝালটা আপনাদের পুরো ভিডিওটা দিয়ে দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল বানাবেন, দারুণ লাগবে, খুব টেস্টি মাছ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। টাটা।